আমি মনোজ চক্রবর্তী, মানুষের সাথে মানুষের পাশে চ্যানেল থেকে আপনাদের কাছে এসেছি প্রাসঙ্গিক কয়েকটা কথা সংক্ষিপ্তভাবে আলোচনা করার জন্য। 9ই আগস্ট এই বছরে একটা গুরুত্বপূর্ণ দিন, যেদিন সারা পশ্চিমবাংলা, সারা ভারতবর্ষ জানতে পেরেছিল যে কর্মরত অবস্থায় একজনা ডাক্তার আর.জি. কর হাসপাতালে নৃশংসভাবে ধর্ষিতা এবং খুন হয়েছিলেন। তোলপাড় হয়ে গিয়েছিল সারা পশ্চিমবাংলা, ভারতবর্ষের বাইরেও বহু জায়গায় আন্দোলন হয়েছে এই তিলোত্তমাকে কেন্দ্র করে। কিন্তু আজকে দেখা যাচ্ছে, আজকেও 14 তারিখ, এই 14ই আগস্ট একটা বড় আন্দোলন পশ্চিমবাংলা দেখেছিল। আজকে সেই আন্দোলনে ঝাঁঝটা আর পশ্চিমবাংলায় নেই। এই না থাকার কারণ একটু সংক্ষিপ্তভাবে বলি, এবং সবচাইতে বড় কথা, গতকাল সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল জামিন পেয়েছে। সেটা আলাদা ব্যাপার, সঠিক চার্জশিট দিতে না পারায় তারা জামিন পেয়েছে। আমি সেই প্রসঙ্গে আজকে আলোচনা করব না। এত বড় একটা আন্দোলন মমতা ব্যানার্জির রাজত্বে, তার বিরুদ্ধে এর আগে হয়নি। সেই আন্দোলনে অস্বীকার করার জায়গা নেই যে পশ্চিমবাংলা উত্তাল হয়ে গিয়েছে। একথাও অস্বীকার করার জায়গা নেই যে খুব ঠান্ডা মাথায়, ধৈর্যের সঙ্গে, স্থিরতার সঙ্গে এই আন্দোলনকে মোকাবিলা করেছিলেন শুধুমাত্র মমতা ব্যানার্জি। তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার থেকে এটাই প্রতীয়মান করলেন যে এই মুহূর্তে রাজনীতিতে পশ্চিমবাংলায় তার বাইরে শাসক দলে কিংবা বিরোধী দলে আর কেউ নেই যিনি তার বিকল্প হয়ে উঠবেন। ঘটনা হচ্ছে, এই রকমটা কেন হলো? যারা আন্দোলন করেছিলেন তারা মূলত জুনিয়র ডাক্তার, এবং তারা আন্দোলনের সঙ্গে ব্যাপকভাবে কোনোদিন সম্পৃক্ত হননি। আমার দীর্ঘ ট্রেড ইউনিয়ন আন্দোলনের অভিজ্ঞতায় এটা বলে যে আন্দোলন করতে করতে উপরে ওঠা একটা জিনিস, আর হঠাৎ আন্দোলনে কিছু পাওয়া আরেকটা জিনিস। মমতা আন্দোলন করে পশ্চিমবাংলার মানুষের মনিকটায় জায়গা করে নিয়েছেন। অসংখ্য ডাক্তারের নাম শোনা গিয়েছিল, জুনিয়র ডাক্তারদের নাম শোনা গিয়েছিল, যারা পাদপ্রদীপের আলোয় এসেছিলেন। আজকে কিন্তু তারা ক্রমশ বিলীন হয়ে গেছে, কারণ আন্দোলনের অভিজ্ঞতার অভাব। আন্দোলনকে এমন পর্যায়ে নিয়ে যেতে নেই যে পর্যায় থেকে আর কোনো আন্দোলন তারপরে করা যায় না। আমরণ অনশনের কর্মসূচিটা ছিল স্বাভাবিকভাবেই একটা ভুল সিদ্ধান্ত। সেই চোরাগলিতে পড়ে জুনিয়র ডাক্তাররা আন্দোলনের ঝাঁঝটাকে হারিয়ে ফেলে, এবং তারা রাষ্ট্র শক্তির কাছে, রাষ্ট্রযন্ত্রের কাছে, রাষ্ট্রের বুদ্ধির কাছে, প্রশাসকের বুদ্ধির কাছে ক্রমশ ম্রিয়মাণ হয়ে ওঠে। তাই এই মুহূর্তে এইটুকুই বলা চলে
রাজনীতির লোক না হলে স্বাভাবিকভাবেই যে আন্দোলন তারা করে সেই আন্দোলন দীর্ঘস্থায়ী কোনো ফসল দিতে পারে না। বহু লড়াইয়ের পর মমতা ব্যানার্জি 34 বছরের বামপন্থী সরকারকে সরিয়েছিলেন। এই কথাটা মনে রাখতে হবে। এবং মমতা ব্যানার্জি রাজনীতির লোক ছিলেন, আন্দোলনের মুখ ছিলেন, কিন্তু তিলোত্তমা আন্দোলনে আমরা রাজনীতির মুখকে দেখিনি। আমরা দেখেছিলাম কিছু তরুণ চিকিৎসক বা কিছু প্রবীণ চিকিৎসক আন্দোলনের মুখ হয়ে ভেসে ওঠার চেষ্টা করছেন, তারা ব্যর্থ হয়েছেন। এই মুহূর্তে সেই কথা না বলেও বলি, তারা সাফল্য লাভ করতে বা তিলোত্তমার মা বাবার কাছে সাফল্যের বার্তা পৌঁছে দিতে এখনো পর্যন্ত পারেনি। তিলোত্তমার বিচার মমতা ব্যানার্জিও চাইছেন, আমরাও চাইছি, আপনারাও চাইছেন, সবাই চাইছেন, কিন্তু কোথায় যেন একটু জটপাটি, সেই জটটাকে খুলতে হবে। আর সেই খুলতে গেলে আমার মনে হয় এখন একমাত্র অবলম্বন পশ্চিমবাংলার মমতা ব্যানার্জি, যার বিকল্প নেই। ধন্যবাদ। আমি একটা কথাই বলবো যে যদি আমাদের চ্যানেলকে ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক করবেন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।